আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি ওশান বিশ্বাস। নড়াইলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় করেছেন নড়াইল ২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু। গতকাল বিকেলে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় চত্বরে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় তিনি সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন। তিনি বলেন, ঈদুল আজহা শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়েছে এবং কোরবানির বর্জ্য অপসারণের মাধ্যমে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা হয়েছে। তিনি আরও বলেন, পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশ বজায় রাখা সবার দায়িত্ব। সংসদ সদস্য বলেন, এলাকার উন্নয়নে সবাইকে একসাথে কাজ করতে হবে। তিনি উন্নয়ন কার্যক্রমে জনগণকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। মতবিনিময় সভায় স্থানীয় ব্যবসায়ী, সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নড়াইলের লোহাগড়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরের ক্রীড়াপঞ্জি ২০২৫-২৬ অনুযায়ী অ্যাথলেটিক্স ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন ও প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। ক্রীড়া প্রশিক্ষক দিলীপ চক্রবর্তী জানান, বালক ও বালিকা বিভাগে বিভিন্ন অ্যাথলেটিক্স ইভেন্টে ৮০ জন ক্রীড়াবিদ অংশ নেয়। এছাড়াও ৮০ জন ক্রীড়াবিদ মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণে অংশ নিচ্ছে। আজ ৩ জুন। গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বানিয়ারচর গির্জায় বোমা হামলায় ২৫ বছর পূর্তি। ২০০১ সালের এ দিনে গির্জায় প্রার্থনাকালে ভয়াবহ বোমা হামলায় ১০ জন নিহত এবং অর্ধশতাধিক মানুষ আহত হন। দীর্ঘ ২৫ বছর পেরিয়ে গেলেও আলোচিত এ হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া এখনও শেষ হয়নি। এতে নিহতদের স্বজন ও এলাকাবাসীর মধ্যে হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। তাদের দাবি, দ্রুত বিচার সম্পন্ন করে দায়ীদের শাস্তির আওতায় আনা হোক। প্রত্যক্ষদর্শী ও স্বজনদের কাছে দিনটি এখনও এক বেদনাবিধুর স্মৃতি হয়ে আছে। প্রতি বছর ৩ জুন এলেই ফিরে আসে সেই ভয়াবহ ঘটনার স্মরণ। দিবসটি উপলক্ষে বানিয়ারচর গির্জায় বিশেষ প্রার্থনা, লোকসভা ও নিহতদের স্মরণে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। পাশাপাশি দ্রুত বিচার সম্পন্নের দাবিও জানানো হবে। গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় প্রীতম নামে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে গোপালগঞ্জ সদর উপজেলার তেঁতুলিয়া গ্রামের প্রসেনজিতের ছেলে। এ নিয়ে জেলায় হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪ জনে। হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৮ মে হামের উপসর্গ নিয়ে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয় এবং সে আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন ছিল। গত সোমবার রাতে তার মৃত্যু হয়। হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডাক্তার নিয়াজ মোহাম্মদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে জেলায় বিভিন্ন হাসপাতালে বর্তমানে হামের উপসর্গ নিয়ে ৫৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। এখন পর্যন্ত মোট ভর্তি রোগীর সংখ্যা ১,১৭২ জন। এর মধ্যে ৯৬৯ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে এবং গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১ জন ভর্তি হয়েছে। শরীয়তপুরের নড়িয়া বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে মোট ৮,০০০ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে পরিচালিত এ অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের অভিযোগে জরিমানা করা হয়। সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে পরিচালিত অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য সহযোগিতা করেন। এ সময় ব্যবসায়ীদের ভোক্তা অধিকার আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানানো হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, ভোক্তাদের স্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে। নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া পূর্বপাড় সমিতির ঘাট এলাকার নবগঙ্গা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশু সৈয়দ রায়হানের মরদেহ ৫ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে বড় ভাই সৈয়দ আপনের সঙ্গে গোসল করতে নেমে রায়হান পানিতে তলিয়ে যায়। পরে বিকাল ৪টার দিকে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করে। নিহত শিশু সৈয়দ রায়হান দিঘলিয়া গ্রামের সৈয়দ জান্নাত আলীর ছেলে। জানা যায়, দুই ভাই মামার বিয়ের দাওয়াতে নানাবাড়িতে এসে নবগঙ্গা নদীতে গোসল করতে নামে। এ সময় সাঁতার না জানায় রায়হান পানিতে তলিয়ে যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালিগ্রাম এলাকায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ সদস্য সহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ২ শিশুসহ আরও কয়েকজনকে আহত হন।
গতকাল ভোরে যশোরগামী একটি প্রাইভেট কার গ্যাস সিলিন্ডার বোঝাই দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন মালয়েশিয়া ফেরত যুবক আরিফ ইসলাম, তার ছোট ভাই, পরিবারের আরও 2 সদস্য এবং প্রাইভেট কারের চালক। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালিয়ে হতাহতদের উদ্ধার করে এবং আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টা বেজে 30 মিনিটে বাংলায়।